ইজতেমা এলো ইজতেমা, টঙ্গীতে এলো ইজতেমা, ইজতেমা এলো ইজতেমা, টঙ্গীতে এলো ইজতেমা। তুরাগ তীরে আসলো আবার বিশ্ব ইজতেমা, ঈমান আমলের বয়ান শুনে দিল পাবে পূর্ণতা। তুরাগ তীরে আসলো আবার বিশ্ব ইজতেমা, ঈমান আমলের বয়ান শুনে দিল পাবে পূর্ণতা। ইজতেমা এলো ইজতেমা, টঙ্গীতে এলো ইজতেমা, ইজতেমা এলো ইজতেমা, টঙ্গীতে এলো ইজতেমা। তাই মুমিন ভাই চলো সবাই যাই গুছতে শূন্যতা। ইজতেমা এলো রে ইজতেমা, ইজতেমা বিশ্ব ইজতেমা, ইজতেমা টঙ্গীতে এলো রে ইজতেমা। দিক দিগন্তের শহর নগর থেকে আসবে কাফেলা, গাঁটটি মাথায় তাসবিহ হাতে দিলে জিক্রুল্লাহ। দিক দিগন্তের শহর নগর জুড়ে আসবে কাফেলা, গাঁটটি মাথায় তাসবিহ হাতে দিলে জিক্রুল্লাহ। সকল নবীগণ একই দাওয়াত দিল, বলো ইল্লাল্লাহ। সেই জিম্মা তোমার উপর তাই রাখো ফিক্রুল্লাহ। সকল নবীগণ একই দাওয়াত দিল, বলো ইল্লাল্লাহ। সেই জিম্মা তোমার উপর তাই রাখো ফিক্রুল্লাহ। দিন থাকিলে থাকবে জাহান, না হয় থাকবে না। ইজতেমা এলো রে ইজতেমা, ইজতেমা বিশ্ব ইজতেমা, ইজতেমা টঙ্গীতে এলো রে ইজতেমা। আলেম ওলামার মেহনতে দিন আজও আছে জিন্দা, সঠিক পথে যদি থাকতে চাও ভাই হইও না জুদা। আলেম ওলামার মেহনতে দিন আজও আছে জিন্দা, সঠিক পথে যদি থাকতে চাও ভাই হইও না জুদা। পৃথিবীর সব গোমরাহ হলেও আলেমরা হবে না। এই নসিহত রাসূলুল্লাহর হাদিসে লেখা। পৃথিবীর সব গোমরাহ হলেও আলেমরা হবে না। এই নসিহত রাসূলুল্লাহর হাদিসে লেখা। মতানৈক্য সব ছাড়িয়া চলো ইজতেমা। ইজতেমা এলো রে ইজতেমা, ইজতেমা বিশ্ব ইজতেমা, ইজতেমা তুরাগ তীরে আসলো আবার বিশ্ব ইজতেমা, ঈমান আমলের বয়ান শুনে দিল পাবে পূর্ণতা। তুরাগ তীরে আসলো আবার বিশ্ব ইজতেমা, ঈমান আমলের বয়ান শুনে দিল পাবে পূর্ণতা। ইজতেমা এলো ইজতেমা, টঙ্গীতে এলো ইজতেমা, ইজতেমা এলো ইজতেমা, টঙ্গীতে এলো ইজতেমা। তাই মুমিন ভাই চলো সবাই যাই গুছতে শূন্যতা। ইজতেমা এলো রে ইজতেমা, ইজতেমা বিশ্ব ইজতেমা, ইজতেমা এলো রে ইজতেমা, ইজতেমা বিশ্ব ইজতেমা, ইজতেমা। 15ই ডিসেম্বর মোহনা টিউন স্টুডিও, সুর বিকাশের স্বচ্ছ ঠিকানা। যদি আমাদেরকে মাঠ বুঝিয়ে দেওয়া হয় তাহলে এখানে তুরক নদী রক্তে লাল হয়ে যাবে। তার ভিডিও ফুটেজ এবং পত্রিকা কাটিং সব আমাদের কাছে সংরক্ষিত আছে বলছে। তাহলে এখানে তারা উস্কানি দিচ্ছে এবং আমরা সরকারকে বারবার অনুরোধ করছি এবং যাওয়ার পরে আমাদের সাথী নিহত হয়েছে। এমনকি আপনারা জানেন ওখান থেকে আহত সাথীদেরকে আমরা নিয়ে যখন মেডিকেলে গেছি, ওই মেডিকেলের ভিতরেও আমাদের সাথীদের উপরে হামলা করা হয়েছে। দুই পক্ষের এমন বিরোধিতার মধ্যেই কাকরাইল মসজিদ এবং ইজতেমা মাঠের দখল নিয়ে এখন নিজস্ব সমাধান হাজির করছে সরকার। কাকরাইল মসজিদ আমরা সরকারি ব্যবস্থা নিয়ে নেব, এটাকে রিনোভেশন করব। ইজতেমা মাঠটা আমরা মৌলানা সাদ সাহেবের অনুসারীদেরকে বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে আপনারা একটা দ্বিতীয় একটা ইজতেমার স্থান আপনারা নির্ধারণ করুন। এটা ঢাকা শহরের যে কোনো জায়গায় হতে পারে, দিয়াবাড়িতে হতে পারে, কেরানীগঞ্জ হতে পারে, যেটা তার দখলে আছে সেটা তার থাক, আপনারা একটা বিকল্প করে নেন। তবে সাতপন্থীরা এমন শর্ত মানতে চায় না।
কিন্তু প্রশ্ন হচ্ছে, দুই পক্ষের বিভক্তির মধ্যে সরকার কেন নির্দিষ্ট একটি পক্ষকে ইজতেমা মাঠ ছেড়ে যেতে বলছে? আমরা যদি কোনো পক্ষকে সমর্থন করতাম তাহলে তো আরেক পক্ষকে আমরা ইজতেমার অনুমতি দেওয়ার কথা নয়। আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি যে মাঠটা ওনাদের হাতে থাকুক, আমরাও চয়েস করে দিতে পারি বা ওনারাও চয়েস করতে পারেন। এবছরটা হয়ে যাক, আগামী বছর আমরা আবার বসবো। উপদেষ্টা জানাচ্ছেন, আলোচনার সুযোগ এখনো আছে, কিন্তু এটা স্পষ্ট যে ইজতেমার আয়োজনের মধ্যেই এর ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে ভেতরে ভেতরে বিরোধ বাড়ছে। এই বিরোধ কিভাবে সমাধান হয় তার উপরই অনেকটা নির্ভর করছে তাবলিগের দুই পক্ষের মধ্যে আপাতত শান্তি কিভাবে ফিরবে। তাফসির বাবু, বিবিসি বাংলা।